নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, 2025 নভেম্বর মাস কী রকম কাটতে চলেছে, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক স্ট্রেস, ডিপ্রেশন, এনজাইটি, একটা মানসিক একটা অবসাদের মধ্যে আপনারা আছেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের যতই সমস্যা, বাধা বিপত্তি যাই থাকুক না কেন, এই নভেম্বর মাস কিন্তু আপনাদের লাইফে একটা সিগনিফিক্যান্ট হতে চলেছে। আপনাদের জীবনে দেখবেন এই সময় একটা চেঞ্জ হবে, একটা পরিবর্তনের সময় আসতে চলেছে এই নভেম্বর মাস। আপনাদের দেখুন, আপনারা অনেক রকমের সমস্যা, বাধা বিপত্তির বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে আপনারা চলছেন এবং আপনাদের দিনগুলো কাটছে। আপনাদের এই সময় বলতে গেলে কি মানসিক শান্তিটা নেই, ঠিক আছে? পারিবারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, আপনাদের কর্ম, প্রফেশন, ঠিক আছে? সব দিক দিয়ে কিছু না কিছু একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। তা সকলের যে সমানভাবে তৈরি হয়েছে তা নয়, কারোর হয়তো একটু বেশি হয়েছে, কারোর হয়তো একটু কম মাত্রায় তৈরি হয়েছে, কিন্তু হয়েছে। যেহেতু আপনাদের এই সময় ধাইয়া চলছে, একটা ধাইয়ার ফেজ তো আছেই। তো আমি দেখুন, আপনাদের একটা কথা আমি অনেস্টলি বলছি, মানুষের জীবনে কিন্তু সমস্যা, বাধা বিপত্তি কন্টিনিউ থাকে না, ঠিক আছে? মানুষের যেমন দুঃখটাও কন্টিনিউ লাইফে স্টে করে না, আবার সুখ আনন্দ এটাও কিন্তু কন্টিনিউ মানুষের লাইফে স্টে করে না। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তা আপনারা অনেক রকমের সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে, বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা নিজেদের লাইফটাকে অবতীর্ণ করছেন, এটা আমি ভালো করেই জানি। কিন্তু আপনারা তো জানেন আপনাদের অধিপতি কে? আপনাদের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তাই তো? তা এই যে বৃহস্পতি, আপনাদের মধ্যে দেখবেন একটা অনেস্টি আছে, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সামনে কি হতে পারে, কি ঘটতে পারে, আগাম কিন্তু আপনারা আঁচ করতে পারেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন এই সময় একটা ভালো ধর্মগুরু বা কোনো ভালো মানুষের সান্নিধ্য আপনারা লাভ করতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন ভালো কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের তৈরি হবে। তার মানে কি, দেখুন, আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্ব, আপনাদের মধ্যে একটা পার্সোনালিটি আছে, বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে নলেজ, জ্ঞান, একটা বুদ্ধিমত্তা আপনাদের মধ্যে আছে। আপনারা ভালো প্ল্যানিংটা করতে পারেন। কিন্তু ওই যে একটা কথায় আছে না, যে গ্রহ যদি মানুষের একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়, তাহলে কোনো বুদ্ধিই তখন কাজ করে না। তা আপনাদের অবস্থাটা সেই রকম, আপনাদের গতি আছে কিন্তু রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে, যার কারণে আপনাদের জীবনের সেই গতিটাকে আপনারা ফোর্স করতে পারছেন না, বৃদ্ধি করতে পারছেন না। এইটাই সমস্যা হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনের চলার পথটা যে অমসৃণ হয়েছিল না, সেই পথটা কিন্তু এখন অনেকটাই মসৃণ হতে চলেছে। এই নভেম্বর মাস আপনাদের একটা পরিবর্তনের মাস। আপনারা যারা ধরুন ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই মাসে নতুন কোনো বিজনেস আপনারা ওপেন করতে পারেন, ঠিক আছে? যারা সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, হয়তো কোনো খাদ্যের ব্যবসা, হয়তো কোনো কসমেটিকের বিজনেস, কোনো লাক্সারিয়াস যেগুলো মানুষের বিনোদনের যে যেসব জিনিসগুলো হয়, হ্যাঁ, সেই সব ধরনের বিজনেস যদি আপনারা করতে পারেন, আপনারা কিন্তু সাকসেস অবশ্যই পাবেন, ঠিক আছে? তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের জীবনে যে নানা রকমের বাধা বিপত্তি, স্ট্রাগল তৈরি হয়েছিল না, এখনও আছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই নভেম্বর মাসে কিন্তু আপনাদের অনেক রকমের সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনাদের কিন্তু কিছু বেটার, কিছু
সুযোগ সুবিধা আপনাদের কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু দেখবেন আসবে। কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে, কারুর ক্ষেত্রে হয়তো একটু কম হবে, কারণ মেটাল বাজেটের উপরে সেটা ডিপেন্ড করবে। আমরা তো একটা গ্রহের গোচর বা ট্রানজিস্টের উপরে ভিত্তি করে আমরা রাশিফল আলোচনা করে থাকি। হ্যাঁ, এবার যদি কারুর মেটাল বাজেটটা ভীষণ স্ট্রং থাকে তাহলে তারা শুভ প্রাপ্তিটা বেশি পাবে। আপনাদের এই সময় দেখবেন মানে বিশেষ করে আপনাদের কেন একটা মানে মানে গুড সাইন তৈরি হচ্ছে, আপনাদের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে। তার মানে আপনাদের এই যে বৃহস্পতি না, এই বৃহস্পতি কিন্তু এবার আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তির সুযোগ সুবিধা অনেক কিছু তৈরি করে দেবে, ঠিক আছে। আর এতদিন শনি তো রেট্রোগেট বক্রগতিতে অবস্থান করে আছে, মানে ধরুন মীন রাশিতে, আপনাদের রাশি সাপেক্ষে 4th হাউসে মীন রাশির ঘরে এই রেট্রোগেট বক্র শনি এবার কিন্তু মানে তার বক্রগতি ছেড়ে মার্গী গতিতে অবস্থান করবে এই নভেম্বর মাসে। যার কারণে আপনাদের জীবনের উপরে যেরকম একটা নেগেটিভ ভাইবসগুলো তৈরি করে দিচ্ছিল এই স্যাটার্ন, সেই নেগেটিভ ভাইবসটা কিন্তু অনেকটাই প্রশমিত হবে। তা আমি এই মাসের মানে আপনাদের রাশিফলের মূল আলোচনায় আমি চলে আসি। আমি প্রথমেই বলবো আপনাদের হেলথ বা শরীর স্বাস্থ্য। আপনাদের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স, নানা রকমের সমস্যা নিয়ে আপনারা আছেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের হেলথের জায়গা দেখবেন নভেম্বর মাসে আপনাদের হেলথের জায়গাটা অনেকটাই বেটারমেন্ট হবে, অনেকটাই ডেভেলপ হবে, ঠিক আছে। দেখবেন আপনাদের অনেক রকম ডিজিজ, হ্যাঁ, মানে দেখবেন অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। আর ধরুন কিছু দীর্ঘমেয়াদী ব্যাধি যাদের তৈরি হয়েছে, সেইগুলো একটু মিনিমাইজ হতে একটু সময় লাগবে, কিন্তু আপনারা টেনশন করবেন না। পিতামাতার হেলথের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তা পিতামাতার শরীর স্বাস্থ্যটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে যে সমস্ত মানে সমস্যাগুলো তৈরি হয়েছিল, হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ, মানে ভুল বোঝাবুঝি, এই সব ধরনের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যা কিন্তু অনেকটাই মানে মানে মিটে যাবে, ঠিক আছে। দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানে একটু সমস্যা থাকবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের মধ্যে যতটা সংঘাত, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, একটা মানে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স স্বামী স্ত্রীর মধ্যে যেটা তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। দেখবেন আপনাদের মধ্যে সেই তিক্ততার পরিবেশ পরিস্থিতি অনেকটাই মিনিমাইজ হবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটি আগের থেকে অনেকটাই বেটার হবে। আপনাদের মধ্যে রোমান্স, প্রেম, ভালোবাসা আবার সেই আগের মতন তৈরি হয়ে যাবে। এটা কিন্তু যে সকলেরই যে একরকম হবে সেটা বলছি না, তার কারণ কি, সকলের মেটাল বাচ্চারটা কিন্তু সমান নেই। আমি বারবার করে বলছি, আপনারা এই মানে এইটা মনে করবেন না যে স্যার তো আলোচনা করলেন যে দাম্পত্য জীবনের অনেক সমস্যা মিনিমাইজ হবে, কিন্তু আমার তো অতটা হলো না। তার মানে কি, আপনার মেটাল বাচ্চাটে হয়তো কোনো মানে গ্রহ হয়তো কোনো অশুভ গ্রহের সঙ্গে হয়তো যুক্ত হয়ে আছে, বা কোনো যেটা আপনাদের অধিপতি গ্রহ হয়তো সেটা কোনো শত্রু রাশির সঙ্গে হয়তো মানে নিচস্থ অবস্থায় বসে আছে, যার কারণে হয়তো আপনারা অতটা বেটার পাবেন না। যাদের মেটাল বাচ্চাটে গ্রহটা স্ট্রং আছে ভালো, তারা কিন্তু অনেকটাই বেটার সুযোগ সুবিধা, মানে তাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে, একটা বন্ডিংটা ভালো হবে, ঠিক আছে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। যাদের মধ্যে একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, ঠিক আছে, হয়তো স্বামী স্ত্রী মানে হয়তো প্রেমিক প্রেমিকা হয়তো একে অপরের থেকে হয়তো একটু দূরে চলে গেছিলেন,
দেখবেন আপনাদের সেই তিক্ততার পরিবেশ পরিস্থিতি অনেকটাই মিনিমাইজ হবে। আপনারা হয়তো একে অপরকে একটু ভুল বুঝেছিলেন, হয়তো একটু মিসগাইড করেছিলেন। আপনারা আপনাদের সেই ভুলটা বুঝতে পেরে হয়তো আবার সেই পুনরায় আগের সম্পর্কে মানে আগের সম্পর্কের জায়গাটিতে আপনারা আবার পুনরায় ফিরে আসতে পারবেন, এইটা আমি বলতে পারি। আবার এই সময় নতুন রিলেশানও কিন্তু আপনাদের তৈরি হবে। আর একটা কথা আমি বলতে চাই, এই যে মানে এই ধনুরাশির মানে যেসব দাম্পতিদের মধ্যে একটা মানসিক সংঘাত তৈরি হয়েছিল, দেখুন ধনুরাশির মানুষেরা ভীষণ সৎ এবং ধার্মিক, ঠিক আছে? মানে এদের প্রেম ভালোবাসা মানে একটা পবিত্র, মানে গঙ্গা জলের মতন পবিত্র। এদের ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না, ঠিক আছে? এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে মানে সম্পর্কের জায়গাটি এরা খুব স্বচ্ছ রাখার চেষ্টা করে, ঠিক আছে? মানে এদের প্রেম ভালোবাসা ভীষণ পবিত্র। এরা কাউকে ঠকায় না, প্রতারণা করে না। এবং এদের এই যে ভালোবাসা, এরা ভালোবাসার মধ্যে কেন দুঃখ পায় আমি একটা কথা বলি। এই মানে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে একটু আবেগ ইমোশনটা বেশি থাকে, ঠিক আছে? এদের মধ্যে একটু কল্পনা মানে প্রবণ, এরা ভীষণ একটু ভাবতে ভালোবাসে। আর বিশেষ করে কি এরা চায়, মানে বিশেষ করে আম, মানে মহিলাদের ক্ষেত্রে বলছি, এরা চায় যে আমি আমি নিজের থেকে কিছু বলবো কেন আমার হাজব্যান্ডকে? সে তো আমার চোখের ভাষা, আমার মনকে দেখে, আমার আবেগকে দেখে, আমার ইমোশান দেখে, আমার পারসেপশানটা দেখে সে তো বুঝে নিতে পারে যে আমি কি চাই। হয়তো যাদের লাইফ পার্টনারটা একটু বিপরীতধর্মী হয়ে যায়, তাদের সেই মনের আবেগ ভাবাবেগ হয়তো বুঝতে পারে না, যার কারণে ধনুরাশির জাতিকারা একটু মানে মনের দিক দিয়ে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়ে। এরা ভীষণ স্পর্শকাতর হয়, অল্পতে মানে হৃদয়ে ভীষণ আঘাত পায়, ঠিক আছে? এইটাই হচ্ছে মানে একটু সমস্যা। তো সেই সমস্যার জায়গা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। আপনারা একটু প্র্যাকটিক্যাল হন না, ঠিক আছে? মানে দেখুন, কেউ যদি একটু বুঝতে না পারে, অপোজিট সে যেই হোক, স্বামী বা স্ত্রী যেই হোক না কেন, যদি মনের আবেগের ভাষাটা, চোখের ভাষাটা যদি বুঝতে না পারে, আপনারা একটু মুখটা খুলেই নাই বলবেন, ঠিক আছে? তাহলে তো আর সমস্যা হয় না। সবাই তো আর পূর্বাভাস দেখে বুঝতে পারে না, তাই না? তা আপনারা এইটুকু স্যাক্রিফাইস করুন, দেখবেন দাম্পত্য জীবনে আপনাদের এই মান অভিমান ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে? তার মানে আপনারা ভীষণ রোমান্টিক হন তো, হ্যাঁ, মানে আপনাদের মধ্যে কল্পনাপ্রবণ ভাবপ্রবণ একটু বেশি মাত্রায় থাকে, যার কারণে আপনাদের মধ্যে একটু আবেগ ইমোশান, একটু মান অভিমান একটু বেশি। আপনাদের মধ্যে মান অভিমান আবেগটা কেন বেশি জানেন তো? আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাটা না অটুট। আপনারা মানুষকে ভীষণ ভালোবাসেন, আর সর্বত মানুষের কল্যাণ করতে চান। কোনো মানুষ অসহায় অবস্থায় পড়লে দেখবেন এই মানে আপনারা দেখবেন পরিবারের প্রত্যেকটা সদস্যদের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, ঠিক আছে? স্বামী বলুন, স্ত্রী মানে স্বামী স্ত্রী, সন্তান পিতা মাতা, মানে সকলের প্রতি মানে এদের একটা ভীষণ রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যায়। তো আপনারা এইটুকু একটু মানিয়ে নিন, দেখবেন আপনাদের এই দিক দিয়ে কোনো আর তেমন একটা ভাইটাল সমস্যা হবে না। তা আমি বলতে পারি আগের তুলনায় আপনাদের প্রেম ভালোবাসা দেখবেন অটুট হয়ে যাবে, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা রোমান্টিক ভাব তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা একটু একে অপরের সঙ্গে একটু স্যাক্রিফাইস করুন না। স্বামী স্ত্রী দেখুন, সবাই সবাইকে একটু বুঝতে হয়, জানতে হয়। সবসময় মান অভিমান করে থাকলে তো হয় না। মানে কোনো একটা সময় হয়তো স্ত্রীকে একটু ডাউন হতে হয়, আবার কোনো একটা সময় হাজব্যান্ডকেও একটু ডাউন হতে হয়, ঠিক আছে? মানে আমি ডাউন হলে যদি একজন একটু ওপরে উঠতে পারে, তাহলে ক্ষতি কী? তার মানে আমি তো আর ছোট হচ্ছি না, তাই না? আমি ডাউন হলে যদি একজনা মনে শান্তি পায়, সে তার মনে যদি প্রশান্তি আসে, তাহলে নিজেরই তো সবথেকে ভালো, তাই না? সেটাই তো মহত্বের
পরিচয় হয়। তা আপনারা স্বামী স্ত্রীরা একটু এইটা করুন না, এই সাইকোলজিটা অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে অতটা সমস্যা থাকবে না। ঠিক আছে, আপনাদের মধ্যে তো একটু আবেগ, মান অভিমানের পালাটা একটু বেশি চলে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আর এবার আমি বলবো আপনাদের হেলথের জায়গাটিতে একটু মানে মানে সচেতন থাকবেন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। তা স্বাস্থ্যের জায়গা আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনাদের দেখবেন এই সময় ফিনান্সের জায়গাটিতে যতটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনারা ফিনান্সের জায়গাটা মানে কোনো ক্রমে এনহান্স করতে পারছিলেন না, মানে যাই ইনকাম করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছিল, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু দেখবেন আপনাদের এই সময় থেকে মানে ফিনান্সের জায়গাটি কিছুটা ডেভেলপ হবে। হ্যাঁ, আর আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, যতই ধাইয়া মানে চলুক না কেন। যারা বিশেষ করে কম্পিটিটররা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। ভালো কিছু অপরচুনিটি, সুযোগ সুবিধা কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে। আপনারা প্রিপেয়ার্ড হন, আপনারা সঠিকভাবে পরিশ্রমটা করুন। ঠিক আছে, দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে আগের তুলনায় যে মানে আগে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল, হওয়া কাজ আটকে যাচ্ছিল, ঠিক আছে, হয়তো সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল আপনাদের দেখতে হয়েছে, কিন্তু সেই তিক্ততার পরিবেশ পরিস্থিতি আর তৈরি হবে না। আপনাদের সামনে বেটার একটা সুযোগ আসতে চলেছে। আপনারা এই সুযোগটাকে মানে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি অবশ্যই আসবে। হ্যাঁ, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। মানে অতটা মানে শুভও থাকবে না, আবার অতটা অশুভও থাকবে না, মধ্যম প্রকৃতির। তবু আপনারা চেষ্টা করুন। ঠিক আছে, এই সমস্যার জায়গা থেকে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা অনেকটাই আগের তুলনায় বেটার হবে। ঠিক আছে, আর হাই এডুকেশনের দিক দিয়ে বলবো, আপনারা যারা মানে উচ্চশিক্ষার মধ্যে আছেন, যারা পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু সামনে একটা বেটার কোনো একটা সুযোগ সুবিধা আপনাদের আসতে চলেছে। শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বিদেশ যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের তৈরি হবে। ঠিক আছে, আর আপনাদের দেখবেন এই সময় মোটামুটি একটু গুপ্ত শত্রু বেশি তৈরি হবে। তার কারণ কি, আপনাদের দেখুন, আপনারা অন্য অন্য মানুষের থেকে না আপনাদের লাইফ স্টাইলটা অনেকটাই ব্যতিক্রম। আপনাদের মধ্যে একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব আছে। ঠিক আছে, মানে আপনাদের মানে মানে মানসিক যে মেন্টাল পারসেপশান, আপনাদের যে এথিক্সটা না, মানে অন্য অন্য মানুষের তুলনায় অনেকটাই আলাদা। মানে কারণ কি, আপনারা ভীষণ বিনয়ী হন, মানে বিনম্র। ঠিক আছে, ভীষণ শান্ত প্রকৃতির, ধার্মিক প্রকৃতির মানুষ হন আপনারা। ঠিক আছে, আপনাদের জীবনে নাম, যশ, খ্যাতি, সাকসেস, সাফল্যতাটা অনেক বেশি। আপনাদের অন্য অন্য মানুষদের লাইফ স্টাইলের থেকে আপনাদের লাইফ স্টাইলটা অনেকটা উচ্চ মার্গের হয়, যার কারণে মানুষ আপনাদের মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আপনাদের সাফল্যতা দেখে একটু জেলেসি ফিল করে, যার কারণে আপনাদের একটু গুপ্তশত্রু বেশি হয়। তা আমি একটা কথা বলতে পারি, গুপ্তশত্রু আগের তুলনায় অনেকটাই মিনিমাইজ হবে, কিন্তু তবু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই সময় আমি বলবো যে আপনারা যারা ধরুন রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা গাড়ি চালান, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় ছোটোখাটো একটু চোট আঘাত, হ্যাঁ, ছোটোখাটো সার্জারি, এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তা আপনাদের যে সকলেরই এইটা হবে তা নয়, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে, আর আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনাদের বিজনেসের ক্ষেত্রে মানে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, হয়তো প্রচুর টাকা মার্কেটে আটকে গেছিলো, বা কেউ কেউ হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, হয়তো বিজনেসটা ভালো চলছিল না, টাকাটা আটকে গেছিলো মার্কেটে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছিলেন না। এই যে যে সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের হেলথের জায়গা নিয়ে বললাম, আপনাদের কর্ম প্রফেশনের জায়গাটিও বললাম।
এবার ধরুন আপনারা যারা ধরুন মানে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। আপনাদের কিন্তু এই সময় দেখবেন একটা মেন্টাল মানে একটা মানসিক আপনাদের একটা মানে চিন্তার পরিবর্তন হবে। দেখবেন আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্সটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। মানে আপনাদের এই সময় দেখবেন একটু আধ্যাত্মিক, একটু স্পিরিচুয়াল একটা ঈশ্বর চিন্তা ভাবনার মধ্যে আপনারা হয়তো অনেকেই তার মধ্যে আত্মমগ্ন হয়ে যেতে পারেন। ঠিক আছে? মানে ঈশ্বরের প্রতি আপনাদের একটা অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি এইগুলো তৈরি হবে। দেখবেন জীবনের পারসেপশান অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? ভালো ধর্মগুরু আপনারা পাবেন, আর ভালো কোনো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। দেখবেন সেই মানুষটির আপনাদের জীবনে আসার ফলে আপনাদের লাইফে অনেকটাই আপনাদের প্রোগ্রেস আসবে। ঠিক আছে? আর একটা কথা আমি বলবো যে আপনাদের এই সময় একটু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা ট্র্যাভেল করুন, ভ্রমণ করুন, কিন্তু জলপথে ভ্রমণটা আপনারা মানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। ঠিক আছে? মানে অনেকে আছে না যে মানে কোথাও ট্র্যাভেল করতে গেলে হয়তো নদীপথে অনেকটা যেতে হয়। তা আপনারা নদীপথটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? স্থলপথে গেলে তেমন কোনো সমস্যা নেই। তা আপনারা তবু আমি একটা কথা বলি যে আপনারা মানে বাইরে মানে যেখানেই ঘুরুন না কেন একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে? তা আপনাদের ফাইন্যান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের এ মাসটা আগের তুলনায় অনেকটাই বেটার আমি দেখতে পাচ্ছি। তা যাই হোক, আফটার অল সব দিক দিয়েই মোটামুটি আপনাদের অনেকটাই ভালো আগের তুলনায়। শুধু আপনাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে। হ্যাঁ, সামান্য কিছু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন বিশেষ করে মানে পেট সংক্রান্ত একটু সমস্যা থাকবে, একটু নার্ভ, তারপরে দেখবেন আপনাদের মানে সুগার, হ্যাঁ, মানে সুগারের একটু প্রবলেম, হাই ব্লাড প্রেশার, তারপরে আর্থারাইটিস, একটু নার্ভ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত, মহিলাদের কিছু গুপ্ত ব্যাধি, হ্যাঁ, মানে হয়তো মানে ধরুন সিস্ট বা ওভারিতে ফ্যাট জমে যাওয়া, হ্যাঁ, মানে এই ধরনের মহিলাদের যে ডিজিজগুলো সাধারণত মানে হয়ে থাকে, কিছু গাইনোকলি প্রবলেম এই ধরনের একটু থাকবে। তা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনারা ডক্টরের সঙ্গে একটু মানে টাচে থাকুন। হ্যাঁ, তাহলে দেখবেন এই হেলথের জায়গাটিতে আপনাদের এত সমস্যা থাকবে না। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তা আপনাদের কিন্তু মানে হেলথ নিয়ে একটু সচেতন হতে হবে। মানে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন আর একটু টাচের মধ্যে থাকবেন। ঠিক আছে? একটু চেক আপের মধ্যে থাকবেন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ম্যাচ করলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। আর একটা কথা বলে দিই, আপনাদের একটা টুটকা বলে দিই। দেখবেন আপনাদের অনেকের এই সময় রাতের ঘুমের সমস্যা হয়। ঠিক আছে? শরীরের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব। তা আপনাদের আমি একটা টিপস বা উপায় বলছি। আপনারা যখন রাতে ঘুমাবেন, বালিশের নিচে একটা পাতিলেবু, খাওয়ার যে পাতিলেবু আছে না, ওই পাতিলেবুটা বালিশের নিচে রেখে দেবেন। 7 দিন ব্যবহার করবেন, তারপরে লেবুটাকে চেঞ্জ করে আরেকটা নতুন লেবু আপনারা ব্যবহার করবেন। এর পাশাপাশি আর একটা কথা বলছি, আপনারা মানে ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে তখন ছোট এক বালতি জল নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল আর কর্পূরটা, মানে মিশ্রি দানার মতন যে কর্পূর, ওইটা কিনে নিয়ে আসবেন। মোম কর্পূরটা আনবেন না। ওই কর্পূরটাকে কী করবেন, একটু ডাস্ট করবেন ওই গঙ্গা জলের মধ্যে, ওই হাফ বালতি জল, তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, আর সামান্য একটু কালো তিল, আর ওর মধ্যে সামান্য একটু গুঁড়ো হলুদ, সব অল্প এক চিমটি করে দেবেন। ওটাকে মিক্স করে ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, উত্তর দিকে অথবা পূব দিকে মুখ করে বাথরুমে আপনারা মানে বাথরুমে উত্তর অথবা পূব দিকে মুখ করে আপনারা মাথায় জলটা ঢেলে দেবেন যাতে পুরো গাটা ভিজে যায়। তারপরে আপনারা গামছা দিয়ে গাটা মাথাটা মুছে নেবেন। তারপরে কিন্তু আর কোনো গায়ে জল ঢালবেন না। ঠিক আছে? ওইভাবে বেডরুমে চলে আসবেন।
আপনারা এইভাবে স্নানটা করুন, 1 সপ্তাহ পরে আপনারা কতটা ভালো থাকতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এইটুকু বলতে পারি, আপনারা এটা করে দেখুন। আমি যত ক্লায়েন্টদেরকে দিয়েছি সকলেই একই কথা বলেছে, স্যার আমরা খুব উপকার পেয়েছি, উপকৃত হয়েছি। আপনারা করেই দেখুন না, এর জন্য তো কোনো পয়সা লাগছে না বা টাকা লাগছে না, না? আপনারা নাই 1 সপ্তাহ পরে আমাকে কমেন্ট করে জানাবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।